সূর্য ওঠে ধীরে ধীরে, তার আলো ছুঁয়ে যায় কালনী নদীর ধারে ঘুমিয়ে থাকা ছোট্ট এক গ্রাম গণ্ডবপুর। বানিয়াচং থানার অন্তর্গত হবিগঞ্জ জেলার এই গ্রামটিকে ঘিরে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। নদীর পাশে দাঁড়িয়ে থাকা বিশাল লক্ষ্মী বাওয়ার জঙ্গল যেন এই গ্রামের নীরব রক্ষাকবচ। এই গ্রামের সব মানুষই হিন্দু। এদের জীবন সহজ, সরল আর শান্তিপূর্ণ। আধুনিকতার ছোঁয়া এখানে কম, কিন্তু মনের আন্তরিকতায় এরা ধনী। দিনের শুরু হয় সূর্য ওঠার সাথে সাথে। কে মাঠে যায় ধান চাষ করতে, কেউ আবার নদীতে নামে জাল ফেলতে। মাছ ধরা আর কৃষি এদের প্রধান জীবিকা। বৃদ্ধ রামেশ্বর কাকু বলেন, আমাদের গণ্ডবপুর যেমন ছিল তেমনই আছে। কালের স্রোত বদলালেও আমাদের মন বদলায়নি। এখনও আমরা একে অন্যের সুখ দুঃখ ভাগ করে নেই। প্রতি সন্ধ্যায় গ্রামের মন্দিরে ধূপ জ্বলে, ঘণ্টা বাজে, সিংহ ধ্বনি উঠে। ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ে খেলাধুলা করে আর বড়রা চায়ের দোকানে বসে গল্প করে। লক্ষ্মী বাওয়ারের জঙ্গলও যেন এই গ্রামের আত্মার অংশ। গরম দুপুরে এই জঙ্গলে শীতল হাওয়া বইতে থাকে। মাঝে মাঝে শোনা যায় পাখির ডাক, মাঝে মাঝে দেখা মেলে হরিণ বা বানরের। কেউ জঙ্গলে ক্ষতি করে না, বরং তা রক্ষা করাকে নিজেদের দায়িত্ব মনে করে। তাদের নেই বড় বড় ইমারত, নেই শহরের বিলাসিতা, কিন্তু আছে একতা, শান্তি আর প্রকৃতির সঙ্গে গভীর বন্ধন। গণ্ডবপুর যেন এক জীবন্ত চিত্র, যেখানে মানুষ আর প্রকৃতি হাতে হাত রেখে চলে শত বছর ধরে। এটাই গণ্ডবপুর, নদীর কূল ঘেঁষে থাকা এক টুকরো স্বর্গ। বর্ষার সময় নদী ফুলে ওঠে, কখনো মাঠ ডুবে যায়, কিন্তু গ্রামের মানুষের ধৈর্য হারায় না। তারা বলে, নদী আমাদের মা, তার রাগ আছে, আবার তার দয়া ভালোবাসাও আছে। গ্রামের সবচেয়ে বড় শক্তি হলো একতা। কারো ঘরে দুঃখ এলে পুরো গ্রাম পাশে দাঁড়ায়। কোন ছেলে যদি শহরে পড়তে যায়, সবাই মিলে বিদায় জানায়। কেউ তার জন্য চিরামুড়ি দেয়, কেউ পয়সা গুজে দেয় হাতে। গণ্ডবপুর শুধু একটি গ্রাম নয়, এটা একটি জীবনধারা, একটি ভালোবাসা, একটি শিকড়। এখানে মানুষ প্রকৃতির সাথে সহাবস্থান করে, ধর্মীয় সম্প্রীতিতে থাকে এবং বংশ পরস্পরে বয়ে চলে। এক ঐতিহ্য আর মানবিকতার গল্প। এভাবেই চলেছে গণ্ডবপুরের জীবন, নদীর স্রোতের মতো শান্ত, জঙ্গলের রহস্যের মতো গভীর, আর মানুষের হাসির মতো নির্মল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন নদীর পাশ দিয়ে চমৎকার এই গরুগুলো যাচ্ছে। একটি বিশাল একটি গরুর পাল, গ্রামের গরু রাখাল ভাইয়েরা গরুগুলোকে নিয়ে আসছে। আমরা গরুর মাঝখান দিয়ে আমরা আমাদের বাইকটি নিয়ে যাচ্ছি। চমৎকার এই গরুর পালটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যারা গ্রামকে ভালোবাসেন, ভিলেজ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ভাইয়েরা মাছ পাইছো। দর্শক দেখছেন আরেকটি গরুর পাল, চমৎকার ভাবে তারা মিলেমিশে একাকার হয়ে ঘাস খাচ্ছে এবং দেখতে পাচ্ছেন একসাথে সারিবদ্ধভাবে তারা কত ভদ্রভাবে চলাচল করছে। নদী পার হবে তারা। তো এদিক দিয়ে কই যাওয়া যায়? দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে আসছি বাংলার সুইজারল্যান্ডে। দেখতে পাচ্ছেন চমৎকার এই গরুগুলো সারিবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এক তালে একসাথে পায়ে হেঁটে। আমাদের রাখাল ভাই গরুর পিছনে পিছনে দৌড়ছে, মাঝে মধ্যে গরুদেরকে বাইরে দিচ্ছে, কষ্ট লাগছে দেখে। নিতে পারবে? না, এমনি নেওয়া যেত না।
ভাই তাড়াতাড়ি গরু যাইবার আগে এনে দাঁড়ান। গরু কয়টা আছে এখানে? এখানে 230টা অনেক ফ্যামিলির গরু মনে হয় এখানে না? লাইটের মানুষের গরু প্রতিদিন কি এখানে আসেন খাওয়ানোর জন্য? হয় তাতে হাওয়ান লাগে প্রতি গরু পিছে ঘর পিছে আপনার পারিশ্রমিক কেমন? 2 মণ ধান 300 করে দেওয়া যায় 2 মণ ধান। এটা কি মাসে বছরে? না, সারা বছরে সারা বছরে একটা গরু? একটা গরু। একটা গরু আর 2 মণ ধান না? কয়জন আছেন লোক? আমরা 3 জন। 3 জন আছেন। আচ্ছা, খাওয়া দাওয়া কই করেন তে? আমরা নিজেরই পাঠাই। নিজেরাই আসতে। কটার সময় আসেন এখানে? এখানে বাড়িতে রওনা দেই 6টার সময়, আইতে আইতে 9:30 হয়ে যায়। আচ্ছা, 10টা হয়ে যায়। যান কটার সময়? হয়তো 3:20 মিনিট হইলে আবার চালিয়ে আবার এই গরু লয়ে যেতে আবার হবে। যখন নাস্তা আসতে যাই গরু কি কোন সময় হারায় এখান থেকে? আর আয় মাঝে মাঝে আর আয় এগুলো খুঁজে বের করতে হয়। টুকাই বাই করার লাগে, আর অনেকটা পাওয়া যায় না। আর না পাইলে না পাইলে জরিমানা দেওয়া লাগে, আপনাদের? আমরা দেওয়া লাগে। আহা, চুরি টেরি নিছে কোন সময়? আমরা একটা গরু নাই হইছে, এটা জরিমানা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। কতদিন আগে? এটা কাতি মাসও নাই হইছে, এখন আমরা বলছি জ্যৈষ্ঠ মাসে আমরা টিয়া পাইলে দিব। গরু ওকে যাইতেছে। ওকে, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাংলার সুইজারল্যান্ডে। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি বিশাল একটি বাইক নিয়ে পাইলট সাহেব আমাদের আসছেন। মাদ্রাসা তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল হাফেজ কারি মাহমুদ আল হাসান রহমতুল্লাহ আলাইহ। ওকে নিয়ে আজকে আমরা এই গ্রামে ভ্রমণ করব। বন্ধুরা, গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এখন একটি গ্রামে ঢুকছি। গ্রামটার নাম জানি না, তবে এটি বানিয়াচং থানার হবিগঞ্জ জেলার একটি গ্রাম। গ্রামের নামটা কি আমরা এখন জেনে নেব। আলাদা একটা দ্বীপের মধ্যে গ্রামটি। এই গ্রামটার কথাই বলছিলাম। ক্যামেরার মাধ্যমে দেখা। দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে এসেছি বাংলার সুইজারল্যান্ডে। দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছোট্ট গ্রাম। আসসালামু আলাইকুম। নাম দেখি ও আদাব। গন্ধবপুর না গ্রামের নাম? গন্ধবপুর না? ও এই গ্রামে কি সবাই হিন্দু? ও আচ্ছা। গ্রামের ভিতরে কিছু যাওয়া যাবে না, সাইডে দিয়ে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলার সুইজারল্যান্ড। এটি বানিয়াচং উপজেলার অধীনে গণ্ডবপুর গ্রাম বলা হয় এই গ্রামটিকে। চমৎকার এই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন। পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসম্ভব সুন্দর একটি গ্রাম। এই গ্রামের সবাই হিন্দু, একজন মুসলমানও নেই এখানে। তো আসলে ছোট্ট একটি গ্রাম, হাওরের মাঝখানে সবাই আর মিলেমিশে থাকে। ধান চাষ করে তারা ধানগুলো বাড়িতে নিয়ে আসছেন। চমৎকার এই ধানগুলো তুই কথা হ্যালো, বলছিস থেকে হ্যালো, এলা সামনে হ্যালো। যাওয়া লাগতো না। হ্যালো 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 হাঁটো ভাইয়া হাঁটো। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাই গরু ধোয়াচ্ছে। আসলে গ্রামীণ দৃশ্যগুলো দেখলে কার না ভালো লাগে। গরু কি নিজের? ভাই গরু কার? এ ভাইয়া, কি খবর, কেমন আছেন? ভালো না? কি করতেছেন? গরু ধুইতেছেন না? গরু কি আপনারই? এগুলারে ঘাস খাওয়াইতে ওই যে ওইদিকে নিয়ে যান না? ছাইরা দিবেন না? একা একাই ঘাস খাবে?
ছাইরা দিলে না? এই যে গরুকে ধুয়ে মুছে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই গরুটা নদী পার হবে একা একা। নদী পার হয়ে সে তার রিজিকের সন্ধান করবে। আসলে আল্লাহ তাআলা মানুষ এবং পশু পাখির জন্য, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত রেখেছেন, তার জ্বলন্ত উদাহরণ এই গরুটি। গরুটি একা একাই তার রিজিকের অন্বেষণে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে বিশাল একটি নদী পার হয়ে সে তার ঘাসের সন্ধানে বের হয়েছে। ঘাস খাবে নদী পার হয়ে। নদীর ওই পারে ঘাসের ব্যবস্থা আছে। দাঁড়াও দাঁড়াও, যায় না, এই চলে যায়, হাঁসগুলো চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাঁসের জুটিগুলো কি চমৎকারভাবে তারা একে অপরের সাথে মিলেমিশে সাঁতার কাটছে, নদী পার হবে। তারা তাদের রিজিকের সন্ধানে
এই তো বাতাস কোন দিকে? এমনে না নি? এমনে না? দর্শকবৃন্দ, বাঙালির ঐতিহ্য দেখতে পাচ্ছেন যে ধান চাষ। আসলে এই ধান চাষ করে যখন আমাদের মা মাঝে মাঝে আইয়া কিতা করতাম, ভিডিও করতাম সিডিও কিতা মন যেত না লাইভ কই না ফাটা কেস্টর ডায়লগ করেননি, ফাটা কেস্টর ডায়লগ। অসাধারণ অসাধারণ। এই দিয়ে কাছে আসো। এই এদিকে আসো। বন্ধুরা, আমরা আসছি আজকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গন্ডবপুর গ্রামে, যেখানে সবাই হিন্দু। এই গ্রামে কি কি আছে আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছি এবং দেখাবো। আশা করি আমাদের সাথে থাকবেন। গ্রামের ঐতিহ্য, আজকে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে যে আমার বন্ধুকে শামসুদ্দিনকে নিয়ে আসছি, সে নৌকা চালাচ্ছে আমার পিছনে। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, কথা বলো, কেমন লাগছে নৌকা চালাইতে? আমাদের হবিগঞ্জ মাদ্রাসাতুত তাহসিন সম্মানিত পরিচালক ভাই। কেমন লাগছে গন্ডবপুর আইসা এই নদীর মাঝে নৌকা? ভাই কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর গ্রামের এই যে ঐতিহ্যগুলা দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত, এরপরে ধান উড়ানো, মেশিন দিয়ে ধান ভাঙানো, এগুলা কেমন লাগছে? এগুলো আসলে অনেক বছর পরে আজকে আসলাম দেখার জন্য। আসলেই ভালো লাগতেছে। এটা অর্গানিক কথা যে ভালো লাগতেছে যে এটা। তোমার কেমন লাগতেছে? আমার অসাধারণ একটা অনুভূতি ফিল করলাম আজকে। আসলে গ্রামে এসে নৌকা বাইলাম, হয়রান হয়ে গেছি। চমৎকার একটা অনুভূতি। দর্শকবৃন্দ যারা গ্রামে আসেন নাই তারা এই অনুভূতিটা বুঝবেন না, ফিল করতে পারবেন না। অসাধারণ একটা অনুভূতি। গ্রামে আসলে নৌকা চালানোর অভিজ্ঞতা। বৈশাখের যে এই কাজগুলা কেমন লাগতেছে? বৈশাখ মাসে একটা প্রবাদ আছে না যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখতে পাচ্ছেন আমাদের দিদি হাঁটু জলে নাইমা আছে। হ্যাঁ হ্যাঁ। আর ধানগুলা কেমন লাগতেছে? এই ধানগুলো আসলে সবই সবুজ জমিন যখন কেটে সুন্দর করে তারা এই ধানগুলো এখানে নিয়ে আসার পরে তারা এগুলাকে প্রক্রিয়াজাত করে। এই প্রক্রিয়াজাতের মধ্যে কয়েকটা ধাপ আছে। যেমন ধানকে ভাঙানো, ধান আপনার ন্যাকড়া থেকে ধানকে আলাদা করা ডাটা থেকে, তারপর সেই ধানকে আবার সিদ্ধ করা, তারপরে এই যে শুকাচ্ছে তারা, এগুলো শুকিয়ে তারপর বস্তা ভর্তি করে কেউ কেউ বিক্রি করবে, আবার কেউ কেউ ঘরের ঘোলা ভরবে। তো এই ঘোলা ভরা ধানগুলো আমরা বৈশাখের সারা বছরই এগুলা খেয়ে থাকি। তো আসলে যারা পরিশ্রম করেন রাত দিন মিলিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা নৌকা দিয়ে ধান নিয়ে আসতেছে। নৌকা দিয়ে ধান নিয়ে আসতেছে আমাদের কৃষক ভাইয়েরা, সাথে আমাদের দিদিরাও আছে দেখা যাচ্ছে। চমৎকার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো। ছোট্ট একটা নদী। কথায় আছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
বন্ধুরা, আমরা গণ্ডবপুর গ্রামে আছি এবং গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। আসলে বৈশাখ মাসে কত সুন্দর সুন্দর দৃশ্য এই গ্রামে পড়ে আছে, আমরা না আসলে আসলে দেখতে পারতাম না। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আলার দিয়ে ধান ভাঙানো হচ্ছে। এটিকে আলার বলা হয় তাদের আঞ্চলিক ভাষায়, আমরা যতটুকু জানতে পারলাম। যে ধানগুলো সুন্দর করে ভাঙানো হচ্ছে, আপনারা দেখেন। এরাই লোক। যা 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 তুই যা। ফালান, আপনি ফালান, ধানটা ফালান। সরম পায় এলাইছে, সরম পায় এলাইছে গো। চলে না, লজ্জার কিছু নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রামের কৃষক, গ্রামের যে গরু রাখাল আছে, বিকেল বেলা তারা গরুগুলা বাড়িতে নিয়ে যায়, অনেকগুলা গরু। কত সুন্দর দৃশ্য, আসলে মন ভরে যায় এরকম দৃশ্যগুলা দেখলে। কিরে, গরু কয়টা আছে এখানে? 90টা গরু। এতে তো বিভিন্ন মানুষের গরু এখানে না? তোরা কয়জনে এগুলা ফালস? দুইজনে। দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি দিয়ে নেওয়া হচ্ছে বন।